গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো। খারাপ কোনটা বলি বলো তো? না, খারাপ বলবো না, কারণ ব্যথা আমার আজীবনের সঙ্গী। যতদিন আমি বেঁচে আছি ব্যথা আমার সঙ্গেই থাকবে। সেই জন্য ব্যথা নিয়ে আর বলবো না। না, বলবো না বলাটা ভুল হবে। যখন আমার অসহ্য যন্ত্রণা হবে তখন তো ভিডিও হয়তো করতে পারবো না, বা ভিডিও করলে হয়তো তোমাদের সামনে কাঁদতে বসবো। কিন্তু এখনও ব্যথা হচ্ছে, তো ব্যথা নিয়ে তো চলছে। কি বলবো বলো? ব্যথা ব্যথা সব সময়। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে কি বলতো, যে মানে সবার কথা না, কেউ কেউ ভাবে কি যে ব্যথা কি আছে, ব্যথা সব কিছু করতে পারছে, ঘুরছে বেড়াচ্ছে, কাজ করছে, এ করছে, কোনো ব্যথা নেই, এমনিই বলে হয়তো। কিন্তু বিশ্বাস করো যে ব্যথাটা তো হয়, কিন্তু কি বোঝাই বলো তো মানুষকে? আমি মানে বোঝাতে বসবো যে না আমার ব্যথা হচ্ছে? দেখো, কেউ এমনি এমনি ভেলোরে ঘুরে আসে এতগুলো টাকা খরচা করে। যদি মানে টাকা খরচা, মানে অত টাকা খরচা করতে হতো আমি বাইরে কোথাও ঘুরে আসতাম, তাই না? শুধু শুধু ভেলোরে গিয়ে তো টাকা খরচা করতাম না, আরও তো কত ঘোরার জায়গা আছে। কিন্তু কতটা পরিমাণ যন্ত্রণা হলে যে আমি বাধ্য হয়ে, মানে কলকাতার ডাক্তার এত দেখিয়েছি যে আমি আর পারিনি, শেষমেশ আমাকে ভেলোরে যেতে হয়েছে। কিন্তু মানুষকে মানে বললাম না, কিছু মানুষ আছে যারা ভাবে হয়তো যে না, এই ব্যথাটা আমার মানে এমনি মুখেই বলি আর কি, ব্যথা আমার সেরকম কিছু হয় না, কারণ আমি তো সবই কিছু করছি। কিন্তু আমি যে কিভাবে করছি সেটা আমিই জানি। তোমাদের বলেছি না যে আমাদের মানে আমার ঘরের মানুষই অনেক সময় বোঝে না, যে ঘরের মানুষ বলতে রাই অম্লান আর কি, ওরাই বোঝে না যে আমার ব্যথা হচ্ছে। যখন মানে এক্সট্রিম মানে যন্ত্রণা হয়, আর পারি না, তখন বুঝতে পারে। কোনো কোনো সময় তো ওরাও বোঝে না। যেমন দেখো, এখন ব্যথা হচ্ছে, না রাই বুঝতে পারছে না তোমরা কিছু বুঝতে পারছো যে আমার ব্যথা হচ্ছে। কিন্তু এখন আমার হয়ে গেছে কি বলতো, যে বাঁ পাশটা না, মানে কোমরের বাঁ দিক থেকে একদম বাঁ পা অবধি, মানে পায়ের তলা অবধি না, মানে একটু 5 মিনিট দাঁড়ালেই যন্ত্রণা শুরু হয়ে যায়। কিন্তু ওই যে বললাম যে একদম অসহ্য না হওয়া পর্যন্ত, মানে এখন আমার এই ব্যথাটা হয়তো অন্যের কাছে মনে হবে অনেকটা ব্যথা, কিন্তু যেহেতু আমি মানে এতটা ব্যথা সহ্য করে নিয়েছি না, এখন এই ব্যথাটা আমার সয়ে গেছে। মানে সারাক্ষণই মানে হতেই থাকে। কারণ দেখো, 5 মিনিট দাঁড়িয়ে কি কোনো কাজ হয়? সংসারে কি একটা কাজ? হাজার কাজ থাকে সংসারে, বলো। শুধু কি রান্না? রান্নার আগে বলো তো মানে কত কিছু করতে হয়, মানে জোগাড় জাগার, কাটাকুটি এই সমস্ত। তাও তো বললাম কখনো এখানে দাঁড়িয়ে করি, কখনো সোফায় বসে করি। তা কী করা যাবে? কিছু তো করার নেই না, করতে তো হবে সংসারের কাজ। কত আর লোক রেখে রেখে করাবো বলো? আর আমাদের মতন ঘরে সবসময় মানে 12 মাস লোক থাকবে, রান্নার লোক, কাজের লোক, সেটাও তো সম্ভব না। দেখো, সম্ভব হলেই যে আমাকে রাখতে হবে সেটাও তো নয় না। দেখো, একসময় আমি করতে পারিনি, তখন আমায় বাধ্য হয়ে কিন্তু রান্নার লোক রাখতে হয়েছিল। রান্নার লোক, কাজের লোক সবই রাখতে হয়েছিল। তারপরে যখন ব্যথাটা একটু কমলো, তারপরে আমি রান্নার লোককে তো বললাম যে ঠিক আছে, মধুমিতারও সমস্যা হচ্ছিল। তা আবার যখন কোনো কোনো মানে ইয়ে হবে, সত্যি সত্যি আবার মানে সেই জায়গায় পৌঁছে যাব, ঠাকুর না করুক, মানে আমি তো চাই যে ঠাকুর অন্তত মানে যতদিন বেঁচে আছি আর যেন আমাকে অন্তত রান্নার লোক রাখতে না হয়, বা কাজের লোকটাও যদি মানে না আসে, আমি নিজের কাজটা করে নিতে পারি। মানে আমি তো চাই যে দেখো, শুধু আমি কেন, সবাই আমরা চাই যে অন্তত মানে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যেন আমরা সচল থাকি, কারোর ওপর নির্ভরশীল যেন না হয়ে যাই না। দেখো, যার উপরে নির্ভরশীল হয়ে পড়বো তাদেরও কষ্ট, আর নিজেদেরও তো কষ্ট, তাই না? এবার দেখো, মানুষ 1-2 দিন করবে, 1 মাস করবে, 1 বছর করবে, তারপরে তারও তো একটা বিরক্তি আসবে। কি বলো তো? সেই জন্য না আমি তোমাদেরকেও বলি যে তোমরা মানে নিজেদেরকে বাঁচিয়ে মানে সংসারের কাজ করো, সব করো, কিন্তু থেমে থেমে ধীরে ধীরে। আমার যেমন কি মানে এটা আমার অভ্যাসই দাঁড়িয়ে গেছে না, আমি না বসে থাকতে পারি না, মানে কাজ করতেই থাকি। ওর বাবা অনেক সময় রাগ করে, রাই রাগ করে, বলে তোমাকে আর বলবো না। কিন্তু বলে না, মানুষ একটা অভ্যাসে ইয়ে হয়ে যায়। এবার দেখো, যখন খুব যন্ত্রণা তখন তো পারি না, কিন্তু আমি মানছি আমার দোষ, মানে যতক্ষণ আমি শরীর দেয় আমি করতে থাকি। এটা ঠিক নয়, সেটা আমিও মানছি। কিন্তু কি বলতো, ওই যে বললাম না, আমার একটা মানে মানে কি বলবো, মানে রক্তের মধ্যেই মানে চলে এসছে যে মানে যতক্ষণ আমি পারবো কাজ করব, ঘর গোছাবো, পরিষ্কার করব। আমার না একটু মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে। রাই বলছে, মা কি আছে, মা একটু ধুলো পড়ে থাকলে কে আসছে? আমি ওকে বলি কি বলতো, যে কে আসছে সেটা না, আমি তো নিজে থাকছি, সেই ঘরটায় যদি ধুলো দেখি চোখের সামনে, আমি না দেখতে পারি না, জানো তো। জানি যে এটা ক্ষতিকর, মানে আমার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। মানে আমি যে বলে না, মানে মেয়েকে কি মানুষ করবো, আমি নিজে কবে মানুষ হব আমি জানি না, যে আমি নিজের ব্যথা নিজে বাড়াচ্ছি, বা ব্যথার মধ্যেও কাজ করছি। মাঝে মাঝে ভাবি, যখন আমার সত্যি, যখন মানে এখনও তো মানে বয়সটা কম আছে, এরপরে যখন আরও বয়স বেড়ে যাবে, তখন সত্যি তো মানে আমি এই যন্ত্রণা কী করে সহ্য করব? এখনও তো সহ্য করার মানে করে নিচ্ছি, এরপর তো পারবোই না, এভাবে কাজ করব না। ভাবি, শুয়ে শুয়ে যখন যন্ত্রণায় মানে
কষ্ট পেতে থাকি না, তখন ভাবি যে কাল থেকে আর এভাবে কাজ করব না, একদম বসে বসে করব, এক তরকারি ভাত করব বা একটা মাছের ঝোল ভাত করব, বা ঘরে ধুলো থাকলে 3 দিন 4 দিন পরে ডাস্টিং করব বা ওদেরকে বলে দেবো। কিন্তু সকালে উঠে আবার যথারীতি, মানে এটা আমি মেনে নিচ্ছি আমার দোষ, কিন্তু তোমরা না এটা কখনো করো না। আমি তোমাদেরকে মানে সতর্ক করছি, নিজে ভুক্তভোগী, তাই মানে তোমাদেরকে আমি সতর্ক করছি। তোমরা যেহেতু আমার খুব কাছের, মানে এখন তো আমরা একই পরিবারের মধ্যে বলতে পারো, সেই জন্য তোমাদেরকে এটা বারবার বলা। আর দেখো মানে কথা বলতে বলতে রান্নার দিকে অনেকটা গুছিয়ে নিয়েছি। আর আজকে একটা স্পেশাল রান্না করছি। স্পেশাল রান্না বলতে খুব স্পেশাল নয়, ঝিঙে দিয়ে করছি ইলিশ মাছ। আমি প্রথম এই রান্নাটা করছি। ওর বাবা না এই ঝিঙে দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, মানে আমি শুনেছি, আমি কিন্তু মানে বিয়ের পরে কখনো করিনি, শুনেছি যে ওর বাবা বলে ঝিঙে দিয়ে ভালো লাগে, কিন্তু যেহেতু আমি কখনো খাইনি না, ওই নয় বেগুন দিয়ে নয় গাঁঠি দিয়ে করি। তা ওর বাবা বলেছিল যে সোনালি একবার করো তো, করো করো, মানে এত বছর পরে আজকে আমি ভাবলাম যে ফাইনালি যে না, আজকে ওর বাবার জন্য না হয় ঝিঙে দিয়েই করি, আমরা সবাই খাবো। আমি যেমন বেগুন দিয়ে ভালোবাসি, বা ওর বাবাও খেয়ে নেয়, তা আমারটাও যেমন ওরা পছন্দ করছে, বা রাই গাঁঠি দিয়ে ভালোবাসে সেটা করেছি, তার বাবাটাই বা কেন নয়, তা সেটা এত বছর পরে করলাম। তা যাই হোক, মানে ঝিঙে দিয়ে ভালো লেগেছে, খারাপ লাগেনি। রাইও বলে মা খুব ভালো লেগেছে। আর এখানে দুটো মাছ না আমি সর্ষে বাটা করবো আর কি। রাই বলে মা সর্ষে বাটা খাবো না, তো সেজন্য 2 পিস মাছই করছি আমার জন্য আর ওর বাবার জন্য। ওই সর্ষে, যে গুঁড়ো সর্ষে হয় না, সেটা দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি আর কি। সর্ষে বাটা তো সবাই জানে, আমি তো আরও ফাঁকিবাজি করে দিলাম। দেখো কাজ করতে করতে কথা বলতে বলতে রান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার। তা কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, যেটা গরম ভাতে দারুণ লাগে, মানে আমার তো আর কিছুই লাগে না, মানে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল পেলে। রাইও তাই, ইলিশ মাছের আর হলে আর কোনো কথা নেই, তাই না? আর এখানে ইলিশ মাছের সর্ষে বাটা, এটা হচ্ছে আমার আর ওর বাবা, রাই তো বলেছিল খাবে না। আর এটা হচ্ছে ওর বাবার জন্য স্পেশাল ঝিঙে দিয়ে ইলিশ মাছের ঝোল।